বাইরে বেরোনোর জন্য এটাই হচ্ছে সবথেকে মেন রিজন, ফুচকা খাবো। একটু ডিপ আছে, একটু হালকা। Hey guys, welcome back to my channel. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর মোটামুটি ঠান্ডা পড়েছে। আজকে একটু বেরোচ্ছি তিনজন মিলে, মানে আমার বোনটা মিলে, ছোট বোন আর বড় বোন আর বোনের মেয়েটা। যাচ্ছি এখন একটু কিছু কেনাকাটা করতে। কি কিনছি তোমাদেরকে দেখাবো। তো একা একা তো ভালো লাগে না কেনাকাটা করতে। তো মামা আসছে, পরশু দিনকে মামা আসবে। তো আমরা তো থাকতে পারবো না, মানে আমি থাকতে পারবো না, আমার প্রোগ্রাম আছে। আর ওর জন্য, মামার জন্য একটা গেঞ্জি কিনবো। আর একা একা ডিসাইডে তো হয় না, তো দিদিকে বললাম চ, তার সাথে বোনও বললো যাবে, আর বোনের মেয়েটাও আছে ফুচকি, ও বলতে যাবে। চলো যাই। এই যে আমরা এখন গেঞ্জি কিনতে এতজন মিলে একটা গেঞ্জি কিনতে যাচ্ছি, একটা গেঞ্জি কিনতে যাচ্ছি এতজন মিলে। মানে গেঞ্জি কেনা হবে আর আমাদের একটু ঘোরাও হবে, তাই না? ওইটাই মেন, ওটাই মেন। হ্যাঁ, ঘোরাটাও মেন, তার সাথে ওইটা ফ্রি, ফুচকিটা ফ্রি। তো চলো আস্তে আস্তে করে যাই দোকানে। দোকানটা একটু দূরেই আছে, তা আমরা ভাবলাম রিক্সা নেবো না, হেঁটে হেঁটেই যাবো, তাহলে একটু আমাদের ঘোরা হবে। দোকানে চলে এসেছি এখন। পিঙ্ক পিঙ্ক, এটা একটু ডিপ আছে, এটা হালকা। মনের একটা আছে, কালারটা ভালো, সবুজ কালার। এই কালারটাও সুন্দর, ভালো লাগে। পছন্দ হয়েছে একটা গেঞ্জি, ওই গেঞ্জিটাই আমরা নিলাম। আপাতত ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি গেঞ্জিটা, মামাকে পরলে ভালো লাগবে। যাই হোক, আমাদের টুকটাক হয়েই গেল কেনাটা। তিনজন মিলে এসছে, হবে না আবার কেনা। ভালো কোয়ালিটি, কোয়ালিটিও ভালো। আর এই দোকানটায় সবটাই ছেলেদের, সব ছেলেদের আইটেম আছে এখানে। এই গলিটাতে অনেক বছর পর আমরা যাচ্ছি। যখন স্কুল পড়তাম তখন এই গলিটা দিয়ে যাওয়া আসা ছিল। আর এই মন্দিরটা নতুন হয়েছে, আর যতবারই এই নিয়ে আমি 2-3 বার আসছি এই গলিটাতে। তো যতবারই আসি আমার এই মন্দিরটা এত ভালো লাগে, আর মায়ের মুখগুলো এত মিষ্টি, ভীষণ ভালো লাগে। বল, সুন্দর লাগে। আগে কত ছোট মন্দির ছিল। হ্যাঁ, আগে একদম ছোট্ট ছিল, মানে যখন আমরা একদম স্কুলে পড়তাম ছোট, তখন এই মন্দিরটা ছিল, কিন্তু ছোট। এখন বড় করে, হ্যাঁ, নতুন করে আবার মূর্তিগুলো নিয়ে এসছে, মা মনসা, মা শীতলা। হ্যাঁ, একদম অন্যরকম প্যাটার্ন করেছে, কি ভালো লাগছে দেখতে। মাথা দি মাথা দি, মানে ওই মন্দিরটার সামনে দিয়ে দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়ায়, না দাঁড়িয়ে থাকা যায় না। মুখগুলো এত সুন্দর, মিষ্টি মুখ, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে অন্তত দেখি মায়ের মুখ। হ্যাঁ, সুন্দর। এই গলিটা তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বল। হ্যাঁ, এত বাড়ি ঘর ছিল না। হ্যাঁ, একদম অন্যরকম ছিল। টালির বাড়ি ছিল, যেগুলো এখন বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এটা মান্তুর বাড়ি ছিল, এখানে মান্তুর বাড়ি। তাই? হ্যাঁ, ওইখানেই থাকতো। হ্যাঁ, এখানে তো থাকতো। সব জায়গা চেঞ্জ হয়ে গেছে। আমি তো একবার এই রাস্তাতে এসে ভুলে গেছি, দেখা যেত না। ভাবছি ভুল রাস্তা চলে এলাম নাকি। হয় না, 25 বছর পর যদি এই রাস্তাতে আসি তো অলরেডি তো ভুলবই। এখন কত আপডেট হয়ে গেছে, তাই না, চারিদিক। সেই হচ্ছে ব্যবস্থা। আমি কত বছর বাদে আসছি, সেই একদম ছোটবেলা যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন এই গলিটা ইউজ করতাম। বহু বছর হয়ে গেছে। আর এখন ফট করে যদি এই গলিতে কেউ ঢুকিয়ে দেয় তো অচেনা তো লাগবেই, সেই রকম। তারপর একদিন সুদীপ তো আমার সাথে এসেছিল বাইকে করে, তখন ও ঘোরা জায়গাটা নিয়ে গেল এই রাস্তাটা দিয়ে। তখন বললাম কেউ এই গলিটা এই পাশ থেকে বেরিয়েছে, আরে এখানে তো ফ্ল্যাট ছিল না, এখানে তো পুকুর ছিল। যাই হোক, পুরনো রাস্তা দিয়ে হাঁটতে
অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ভালোও লাগছে। স্মৃতি মানে কি, হোলির মধ্যে তো অনেক সব বন্ধুরা মিলে হাঁটতাম আড্ডা। আর পাশেই রয়েছে আর এই যে বাড়িটা, এই বাড়িটাতে আমরা পড়তে আসতাম। এই বাড়িতে আমরা পড়তে আসতাম, একদম রাস্তাঘাট চেঞ্জ, এই সোজা বাড়িটায় পড়তে আসতাম আমরা। হ্যাঁ, কাকিমা পড়াতো, ভয় লাগতো, মারার ভয়, এত মারতো পড়ার নাম সত্যি। চলে এসছি ফুচকা খেতে। এবার আমাদের বাইরে বেরোনোর জন্য এটাই হচ্ছে সব থেকে মেন রিজন, ফুচকা খাবো তোর জন্য। শ্বশুর বাড়ি বাপের বাড়ি সেই তো ফুচকাটা খেয়ে নেই, ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল, গেঞ্জি কেনাও হয়ে গেল, আর একটু ঘুরে ঘুরে আমাদের হাঁটাও হয়ে গেল। দেখি এবার গেঞ্জিটা। হ্যাঁ, কালারটা খুব ভালো লাগছে, ডিজাইনটাও ভালো লাগছে। দোকানে দেখাতেই তো দিদির আগে পছন্দ হয়েছে, কাপড়টা খুব সফট। শীতকালে একটু হাঁটাও হয়ে গেছে আমাদের, আর একটু ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকাটা খেয়ে কি তোমার গলাটা কেমন কুটকুট কুটকুট করছে। দিদিকে বললাম তোর গলা কুটকুট করছে, বলছে না, কিন্তু আমার কখনো এরকম কিচ্ছু হয় না, কিন্তু কিছুক্ষণের জন্য হচ্ছিল, এখনো একটু কম আছে, হয়তো কমে যাবে একটু পরে, জানি না কিসের জন্য হচ্ছে। এরকম হয় কিনা তা সবার তাও জানি না, আমার হলো এই জিনিসটা। তোমাদের যদি কারো এরকম হয় তাহলে একটু কমেন্টে বলো, তাহলে হয়তো ভাববো যে হ্যাঁ তার মানে হয়, নইলে কিন্তু এরকম হয় না। তো যাই হোক, মোটামুটি সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।